স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি প্রসঙ্গ। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চুক্তির এই কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষই। এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা করছে তারা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার, আর এই নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটি সমর্থিত বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্টে মার্কিন সাংবাদিক ডেভিড ইগনাচিয়াস লিখেছেন, চুক্তির কাঠামোতে দুটি পক্ষই এখন সম্মত। কিভাবে এটি কার্যকর করা হবে এটি নিয়ে তারা আলোচনা করছে। তবে চুক্তির কাঠামো তৈরি হলেও চুক্তি যে এখনই হয়ে যাবে এমন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় যোগ দিতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। ইসরায়েলি দৈনিক হারেজ্য এই বিষয়ে জানিয়েছে, কাতার, মিশর এবং মার্কিন প্রতিনিধিদের অংশগ্রহণে দোহার 4 পক্ষের একটি বৈঠকে যোগ দেবে ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। কাতারে পৌঁছে ইসরায়েলি প্রতিনিধি দল দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ও CIA পরিচালিত উইলিয়াম বার্নস এবং মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকের উপরই নির্ভর করছে আগামী দিনে ইসরায়েল, ফিলিস্তিন ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্ভব কিনা। এর আগে যুদ্ধবিরতি কার্যকর করতে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এদিকে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনও থেমে নেই ইসরায়েলে হামলা ও দখলদারিত্ব। এবার অবরুদ্ধ গাজা সিটি থেকে অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। উত্তর গাজায় অভিযান জোরদার হওয়ার মুখে বুধবার ইসরায়েল বিমান থেকে লিফলেট ছড়িয়ে জরুরি ভিত্তিতে অধিবাসীদের সরে যেতে বলেছে। তবে ফিলিস্তিনিরা বলছে তাদের যাওয়ার নিরাপদ কোনো জায়গা নেই। দক্ষিণের বিভিন্ন স্থানেও তারা হামলার মুখে পড়ছে। বেশিরভাগ মানুষই তাঁবুতে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে বলেও খবরে পাওয়া গেছে। আরব নিউজ জানায়, গাজার মধ্যে দক্ষিণ এবং উত্তরে বোমা হামলা চলছে। ওদিকে কর্মকর্তারা কাতারে বসে একটি যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন। আরব গণমাধ্যমের কয়েকটি খবরে বলা হয়েছে, নুসেইরাত শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার সকালের দিকে ইসরায়েলে হামলায় 4 শিশুসহ অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসের কাছেও মঙ্গলবার একটি স্কুলে হামলায় সেখানে আশ্রয় নিয়ে থাকা অন্তত 29 জন নিহত হয়। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম বা আল কুদস শহর থেকে গত 9 মাসে 9,600 ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দি বিষয়ক কমিশন, ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব, আদামির প্রিজনার্স সাপোর্ট এবং হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের বুধবার এই তথ্য জানিয়েছে। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়েছে, অপহৃত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে 325 জন নারী, 670টি শিশু এবং 88 জন সাংবাদিক রয়েছেন। পাশাপাশি অক্টোবর মাসের প্রথম দিক থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে 7,500 কথিত প্রশাসনিক আটকাদেশ জারি করেছে ইসরায়েল। বহু সংখ্যক নারী ও শিশুর বিরুদ্ধেও এই আটকাদেশ জারি করা হয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেসব অমানবিক নীতি চর্চা করে আসছে তার মধ্যে এই প্রশাসনিক আটকাদেশ অন্যতম। এই আটকাদেশের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের অনির্দিষ্টকালের জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই কারাগারে আটক রাখতে পারে। এ সময় ফিলিস্তিনিরা কোনো আইনজীবীও নিয়োগ করতে পারে না। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা নিয়ে বরাবরই সরব ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী ফ্রাঁসোয়া বুরগাট। শুধু তাই নয়, ফ্রান্সে মুসলমানদের প্রতি বৈষম্য বিষয়ে সরকারের কট্টর সমালোচক তিনি। ইসরায়েল ইস্যুতে ফ্রান্সের বিরুদ্ধে যাওয়ার এবার গ্রেফতার হন সেই বুরগাট। 9 জুলাই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বুরগাটের আইনজীবী। ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষণায় প্রধান ফ্রাঁসোয়া বুরগাট। আরব বিশ্ব, ইসলাম এবং রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে ভাবা হয় ফিলিস্তিনের প্রতি সহমর্মী বুরগাটের বিরুদ্ধে ফরাসি পুলিশের অভিযোগ তিনি সন্ত্রাসবাদ সমর্থন করছেন। বুরগাটের আইনজীবী রফিক চেক্কাত বার্তা সংস্থা আনাদুলুকে বলেছেন, ইউরোপীয় ইহুদি সংস্থা বুরগাটের বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে এক্স-এন-প্রোভেন্স বুরগাটকে আটক করে। আটকের পর সন্ধ্যায় মুক্তি পান বুরগাট। ৭৬ বছর বয়সী এই রাষ্ট্রবিজ্ঞানীকে হেনস্থা করার ঘটনাকে কলঙ্কজনক আখ্যা দিয়েছে রফিক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে, তখন এবার নতুন করে আলোচনায় ইসরায়েলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক থাকার বিষয়টি। জানা গেছে যেসব তুর্কি নাগরিক ইসরায়েলি বর্বর বাহিনীতে কাজ করছেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। টার্কিশ ফ্রি কজ পার্টি কুর্দি প্রভাবিত ও ইসলামপন্থী দলটির নেতা সারকান রামানলি বুধবার তুর্কি সংসদে বিলটি উত্থাপনের পর বলেছেন, তুরস্কের যেসব নাগরিক ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। পাশাপাশি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের সম্পদ জব্দ করার দাবিও জানানো হয়েছে ওই বিলে। রামানলি বলেন, আমরা মনে করি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিক যারা গাজায় মানবতা বিরোধী অপরাধে জড়িত, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। বিলটি আইনে পরিণত হলে তা ইসরায়েলে কর্মরত কতজন তুর্কি সেনার উপর প্রভাব ফেলবে তা পরিষ্কার নয়, কারণ ইসরায়েলের সামরিক বাহিনীতে কাজ করা এ ধরনের দ্বৈত নাগরিকের সংখ্যা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে একই রাতে লেবাননের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের আইতা আল শাব, রাব আল থালাথিন, আল আদৌসিয়েহ এবং খিয়াম এলাকা সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ পোস্ট এবং একটি রকেট লঞ্চার বহনকারী ট্রাক সহ বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, অবরুদ্ধ গোলান মালভূমিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় তাদের এক সেনা সদস্য আহত হয়েছে। মাত্র দুদিন আগেও সিরিয়া এবং লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সিরিয়ার বন্দরনগরী বানিয়াসে বিমান হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় আতঙ্কিত হয়ে দক্ষিণ লেবাননের 90,000-এরও বেশি বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। শেষ করব বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার 2 মেয়েকে হত্যার খবর দিয়ে। যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের বুশে শহরের বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার 2 মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে 26 বছর বয়সী ক্লাইড ডিফোর্ড নামের ওই সন্দেহভাজনকে আহত অবস্থায় আটক করা হয়। তাকে ধরতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। বিবিসি 5 লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং 2 মেয়ে হার্টফোর্ডশায়ারের বুশের অ্যাশালিন ক্লোজে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালেই এই হামলার শিকার হন। তাদেরকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়। হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট, তার 2 মেয়ে হান্না হান্ট এবং লুইস হান্ট গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। তবে ঠিক কী কারণে একই সঙ্গে 3 জনকে হত্যা করা হলো সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।